ভিডিওর শুরুতে জানাচ্ছি সবাইকে জুম্মা মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে যে বারান্দায় যে আমি গাছ লাগিয়েছিলাম ওইখানে কিছু করলা হয়েছিল। তো করলা হয় আর দেখা যায় যে পোকে নষ্ট করে ফেলায় আর কি, পোকায় ধরে। তো এই জন্য ভাবলাম যে আজকে যা আছে, যে কয়টা আছে সব কয়টা আর কি ছিঁড়ে আজকে আর কি ভাজি করব। তো এখানে এগুলো কি 9টার ফুল বলি আমরা সম্ভবত। তো এইগুলো আর কি অনেক 3 রকমের ফুল এইখানে। তো প্রত্যেক দিন সকালে অনেকগুলো করে আর কি ফুল ফোটে এখানে। তো এগুলো কিন্তু বারান্দায় লাগানো। তো এখানে এই যে করলাগুলো আমি ছিঁড়তেছি কিন্তু, আর সোহান হচ্ছে যে আর কি ঝাঁপিটা ধরে রাখছে। আর আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয় নাই, তো সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, অথবা ভয়েসটা একটু অন্যরকম আসতেছে। তো এই তো আমি সবগুলো করলা কিন্তু ছিঁড়ে নিব। আর একটা যে পেকে গেছে এটা ভিতরে হয়তো বা নষ্ট হয়ে যাবে। তো একটু বড় হয়, তারপর হচ্ছে যে পোকা যেন আর কি করে আর কি বলে এটাকে আর কি ফুটো করে দেয়, তারপর হচ্ছে যে করলাটা নষ্ট হয়ে যায়। তো এই তো এই কটাই হয়েছিল, আর বাদ বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আসার পরে এখানে আমি যে কাঁঠালের বিচি ভিজিয়ে রাখছি, গরু গোশ দিয়ে রান্না করব। আর এখানে গোশ ভিজিয়ে রাখছি, ওইটা হয়ে গেছে। আর এখানে সব কিছু আর কি রেডি করে রাখছি, শুধু রান্নাটা বসিয়ে দিলে হবে। আর এই যে লাল আলুটা সিদ্ধ করে রাখছি, ওইটা দিয়ে আর কি গরু গোশ রান্না করবো, আর এই কাঁঠালের বিচি দিয়ে। তো এখানে আমি এই যে গোশ রান্না করার জন্য মশলা কষিয়ে নিছি। আর আজকে পুরোপুরি শেয়ার করতে পারতেছি না, কারণ গ্যাস নেই, এই জন্য আর কি ভালোও লাগতেছে না যে পুরো রান্নাটা শেয়ার করি। তো একটু করে আর কি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি, অল্প অল্প করে। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি যে গরু গোশটা দিয়ে দিলাম, যেহেতু আলু আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, এই জন্য অল্প পরিমাণে আর কি গোশ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে গরু গোশটা অল্প রান্না করা হয়, বেশিরভাগ আর কি সোহান আর কি মুরগিটা বেশি পছন্দ করে গরুর গোশের থেকে, কারণ গরুর গোশটা একটু শক্ত টাইপের হয় না, ও খেতে পায় না। মুরগিটা আর কি ভালো খায়, আর দেখা যায় মুরগিটা আবার ওর বাবা খেতে চায় না, এইটা নিয়ে হচ্ছে ঝামেলা। তো এখানে আমি গোশটা ভালো করে কষিয়ে নিতেছি। এখন এখানে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তো এটা যখন একটু সিদ্ধ হয়েছে, তারপর যে আলুটা কিন্তু আগেই সিদ্ধ করে, এগুলো তো ছোট আলু, এই জন্য একটু সিদ্ধ করে আর কি ছিলে নিলে ভালো হয়। আর বটি দিয়ে ছিলতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, এই জন্য আমি সিদ্ধ করে ছেলে নিছি। তো আমার আলু আর কাঁঠালের বিচিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন আবার গরম পানি করে নিছি পাশের চুলাতে। তো ওই পানিটাই দিয়ে দেবো এখানে। গরু গোশে একটু গরম পানি দিলে বিশেষ করে ভালো হয়, গোশটা খেতেও ভালো লাগে। তো রান্না করতেছি এক চুলাতে, কিন্তু গ্যাস নেই, এই জন্য একটা বন্ধ করে আরেকটা রান্না করতেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে ওর বাবা নামাজে গেছিলো, তো নামাজ পড়ে আসার সময় এই যে আমার পছন্দের একটা খাবার তালের বিচি বা তালের শাঁস, ওইটা নিয়ে আসছিলো, ওইটা একটু খেলাম। তারপর হচ্ছে এখানে আর কি দুপুরে খাবার জন্য সবাই আমরা একসাথে বসে গেছিলাম। তো আজকে কি দুপুরের জন্য রান্না করছিলাম ওইটাই দেখাইতেছি। তো এখানে ছিল যে লাল আলু দিয়ে গরুর গোশ, আর হচ্ছে যে করলাগুলো পেরেছিলাম গাছ থেকে, গাছের করলা ভাজি করছে আলু দিয়ে। আর হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা আর কি, বেশি করে পেঁয়াজ দিয়ে লেজ ভর্তা বানিয়েছি। সাথে ছিল লেবু আর ছিল পাতলা ডাল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।